হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। আজকে তোমাদের ইউজিসি নেট জুন 2026 বা ইউজিসি নেটের জন্য যারা প্রিপারেশন করো তাদের জন্য আজকে একটা দারুণ মোটিভেশন দিতে আমি তোমাদের জন্য এলাম। কি মোটিভেশন স্যার? ইউজিসি নেট এক্সাম তোমরা কেন দাও? ইউজিসি নেট এক্সাম তোমরা দাও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য, কলেজে শিক্ষকতা করার জন্য। তো এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে কতটা তোমরা মাইনে বা কতটা বেতন পেতে পারো প্রতি মাসে, তার একটা ধারণা আজকের এই ভিডিওতে তোমরা পাবে। তার সাথে সাথে এই যে পুরো বিষয়টা, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিভাবে হতে পারবে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার আগে কতগুলো স্টেপ রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে কিভাবে তুমি প্রফেসর হতে পারবে, এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। কারণ তোমাদের সবার এই বিষয়টা জানা উচিত যে ইউজিসি নেট এক্সাম তোমরা প্রিপারেশন করছো কিসের জন্য? আলটিমেটলি একটা প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য। তাই কিভাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে, কিভাবে প্রফেসর হতে পারবে, প্রত্যেকটা স্টেপে তোমাদের মাইনে বা স্যালারি কত থাকবে, কিভাবে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট দেন প্রফেসরের রিক্রুটমেন্ট তোমার বাড়বে, প্রমোশন হবে, এই সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে তোমাদের আমি ক্লিয়ার করতে চলেছি। তাই যারা নেট জুন 2026-এর জন্য প্রিপারেশন করছো বা ইউজিসি নেট এক্সামটা দেবে বলে চিন্তা ভাবনা করছো, আমি গ্যারেন্টি দিতে পারি আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা একটা আলাদা লেভেলে এন্থু পেয়ে যাবে এবং আলাদা লেভেলে তোমরা এনার্জি পেয়ে যাবে। কেন? কারণ সবকিছুর পেছনেই একটা মোটিভেশন কাজ করে যে আমি কোন জায়গায় যেতে পারবো এবং সেটা দিয়ে আমি কতটা ইনকাম করতে পারবো, সেইটা যদি আমাদের কাছে ক্লিয়ার না থাকে ততদিন পর্যন্ত ওই এক্সামটার প্রতি আমাদের কি হয়, আমাদের কিন্তু মোটিভেশন কাজ করে না। তাই ওই এক্সামটার প্রতি যদি নিজেদেরকে মোটিভেট করতে হয়, নিজেদেরকে মোটিভেশনটাকে আরো স্ট্রং করতে হয়, তাহলে আমি কোন পজিশন অবধি যেতে পারবো, কোন অবধি আমি চাকরিটা পেতে পারবো এবং সেখান থেকে আমি কতটা মাইনে পেতে পারবো, এই সম্পূর্ণ বিষয়টা যদি আমার কাছে ক্লিয়ার থাকে তাহলে আমি ইউজিসি নেট এক্সামটার জন্য আরো বেশি মোটিভেটেড হব এবং সামনের জুন 2026টাকে আমি টার্গেট করে ভালো করে পড়াশোনা করে এক্সামটা ক্লিয়ার করে আমি দেশের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে দেখাবো। তাহলে চলো দেখা যাক। সবার আগে তোমাকে বলি, ইউজিসি নেট এক্সাম যেটা হয়, যেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য মিনিমাম এলিজিবিলিটি এক্সাম টেস্ট। তোমাকে অনেকেরই মনে হয়ে থাকে যে ইউজিসি নেট এক্সাম ক্লিয়ার করি আমি চাকরি পেয়ে যাব, একেবারেই নয়। ইউজিসি নেট এক্সাম ক্লিয়ার করলেই কিন্তু তুমি চাকরি পাবে না। ইউজিসি নেট এক্সাম হচ্ছে একটা জাস্ট এলিজিবিলিটি টেস্ট। তুমি ইউজিসি নেট পাস করলে মানে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে এলিজিবিলিটি, সেটা ক্রস করলে মানে তুমি এবার দেশে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যোগ্যতা তোমার মধ্যে রয়েছে। এইবার এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তোমাকে ইউজিসি নেট কোয়ালিফাই করার পর তোমাকে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে গিয়ে নিজে থেকে অ্যাপ্লাই করতে হবে, কোন জায়গায় ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখে সেখানে অ্যাপ্লাই করে সেখানে গিয়ে তোমাকে ইন্টারভিউ দিতে হবে। দেখো ভাই, ইউজিসি নেট প্রতি বছর প্রচুর স্টুডেন্ট কোয়ালিফাই করছে, বেরোচ্ছে। কারোর কোনো ঠেকা পড়েনি যে তোমাকে ফোন করে এসে তোমাকে যা বলবে যে তুমি আসো আমার এখানে ইনস্টিটিউশনে, আসো আমার ইনস্টিটিউশনে এসে পড়াও, তুমি প্রফেসর হয়ে যাও, কেউ তোমাকে বলবে না। তোমার নেট পাস করার পর তোমাকে কি করতে হবে? নেট পাস করার পর তোমাকে বিভিন্ন ইনস্টিটিউশনে দেখতে হবে যে কোন ইনস্টিটিউশনটা তোমার ভ্যাকেন্সি রয়েছে, তোমার সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিচ্ছে, সেই সমস্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি দেখে তোমাকে সেখানে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। এইটাই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার নেট কোয়ালিফাই করার পর তার জন্য হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন। ঠিক আছে? শুরুতে এবার অনেকে মনে করে থাকে যে শুরুতেই প্রথমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কিন্তু অনেকে পায় না, সে প্রথম অ্যাজ এ গেস্ট ফ্যাকাল্টি বা অ্যাডহক ফ্যাকাল্টি হিসেবেও কিন্তু পড়ায়। এক্ষেত্রেও কিন্তু একটা ভালো রকম স্যালারি সে পায়, সেখানে পার ক্লাস বেসিসে তাকে একটা পেমেন্ট করা হয় এবং সেক্ষেত্রেও সে কিন্তু তার জার্নিটা, নিজের যে জার্নিটা সেটা কিন্তু শুরু করতে পারে। তাহলে ইউজিসি নেট কোয়ালিফাই করে তুমি কি করবে? বিভিন্ন জায়গায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে সমস্ত জায়গায় ভ্যাকেন্সি রয়েছে সেই সমস্ত জায়গায় ইন্টারভিউ দেবে। হয়তো তুমি ডিরেক্টলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাও হতে পারলে তুমি কিন্তু সেই সমস্ত কলেজ বা ইউনিভার্সিটিতে গেস্ট ফ্যাকাল্টি বা অ্যাডহক ফ্যাকাল্টি হিসাবেও তুমি কিন্তু জয়েন করতে পারবে এবং সেখান থেকে কিন্তু একটা ভালো ইনকাম তুমি করতে পারবে। ঠিক আছে? নেক্সট তুমি দেখে নাও, তাহলে তোমাদেরকে আমি এখানে দেখিয়েছি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর, তারপর প্রফেসর হওয়ার স্টেপটা কি। ধরো তুমি ইউজিসি নেট কোয়ালিফাই করলে, তাহলে ইউজিসি নেট কোয়ালিফাই করার পর তুমি একটা কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে তুমি একজন গেস্ট ফ্যাকাল্টি বা অ্যাডহক ফ্যাকাল্টি হিসেবে তুমি কিন্তু পড়াতে পারবে এবং সেখানে তুমি প্রতিটা ক্লাস হিসাবে সেখানে তুমি একটা টাকা তুমি পাবে। নেক্সট সেখান থেকে তুমি কি হলে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। নেট কোয়ালিফাই করার পর তুমি যদি পিএইচডিটা কমপ্লিট করে নাও, পিএইচডি কমপ্লিট করলে তোমার আর একটু অভিজ্ঞতা বাড়লো, এক্সপিরিয়েন্স বাড়লো, রিসার্চ ডিগ্রি বাড়লো, তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে তারপর তুমি আরো ভালো করে রিসার্চ করলে, তোমার পারফরমেন্স ভালো হলো, তুমি আরো ভালো ভালো কিছু কাজ করলে, বই লিখলে, সেখান থেকে তুমি অ্যাসোসিয়েট প্রফেসর হলে এবং আলটিমেটলি যেটা আমাদের সবার লক্ষ্য ইউজিসি নেট ক্যাটাগরিতে, সেটা হচ্ছে প্রফেসর হওয়া। সেটা অ্যাসোসিয়েট প্রফেসর থেকে তুমি লাস্টে
প্রফেসর পদে তোমার প্রমোশন হবে। ঠিক আছে, তাহলে প্রথম তুমি গেস্ট ফ্যাকাল্টি বা অ্যাডহক ফ্যাকাল্টি হিসেবে পড়াবে, সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর, সেখান থেকে তুমি প্রফেসর হতে পারবে। এবং দেশের সর্বোচ্চতম একটি সম্মানজনক পদ হচ্ছে প্রফেসর, যেখানে শুধুমাত্র মাইনেটাই ম্যাটার নয়, তুমি যখন একটা প্রফেসর পদে যখন তুমি চাকরি করবে, সমাজে কিন্তু তোমাকে একটা আলাদা মর্যাদা, আলাদা রেসপেক্ট তুমি পাবে। কিছু কিছু প্রফেশন থাকে যেটা টাকার অঙ্কে কিন্তু মাপা যায় না, যেমন সিভিল সার্ভিস, ঠিক তেমনি প্রফেসর হচ্ছে এমন একটা পদ বা এমন একটা চাকরি যেখানে কিন্তু টাকার অঙ্কে তার মর্যাদাকে মাপা যায় না। প্রফেসর মানেই তুমি ভেবে দেখো সমাজে কিন্তু আলাদাভাবে তোমাকে একটা রেসপেক্ট, তোমাকে একটা সম্মান কিন্তু সমাজে দেওয়া হবে, তোমার কথাকে গুরুত্ব দেওয়া হবে, তুমি যে ওপিনিয়ন বা ডিসিশন জানাবে সেই ডিসিশনগুলো মানুষ কিন্তু শুনবে, সেগুলো বোঝার চেষ্টা করবে। তাই প্রফেসর পদটা কিন্তু তোমাকে যদি যেতে হয়, সবার আগে তোমাকে ইউজিসি নেট এক্সামটা ক্লিয়ার করতে হবে, এবং ইউজিসি নেট এক্সাম ক্লিয়ার করার পরেই যেসব জায়গায় ভ্যাকেন্সি বেরোচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য বা গেস্ট ফ্যাকাল্টি হওয়ার জন্য, সেই সব জায়গায় তোমাকে রিক্রুটমেন্ট দেখে তোমাকে নিজেকে ইন্টারভিউর জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এবং ইন্টারভিউ দেওয়ার পর তুমি সিলেক্ট হলে সেখান থেকে গেস্ট ফ্যাকাল্টি বা তুমি যদি ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও পাও, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে জয়েন করো, সেখান থেকে ধীরে ধীরে তোমার প্রমোশন হয় অ্যাসোসিয়েট প্রফেসর, দেন তুমি প্রফেসরে তোমার প্রমোশন হয়ে যাবে। ঠিক আছে, এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের জন্য আসি, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর হলে কত টাকা বেতন বা কত টাকা স্যালারি পাওয়া যায়, কারণ সেইটা আমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আলটিমেটলি আমরা পড়াশোনা করছি কিসের জন্য, আলটিমেটলি এন্ড অফ দ্য ডে বা দিনের শেষে আমরা কত টাকাটা উপার্জন করতে পারবো, এবং কত টাকা উপার্জন করে আমি আমার পরিবারকে, আমার মা বাবাকে, আমার ফ্যামিলিকে আমি সুরক্ষিত করতে পারবো, আমার নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো, তার জন্যই কিন্তু আমরা পড়াশোনা করি। সেটা আমি যে কোনো স্ট্রিমে পড়াশোনা করি, ইউজিসি নেট হোক বা অন্যান্য গভর্নমেন্ট এক্সামের জন্য হোক, প্রত্যেকটা ফিল্ডেই আমাদের কিন্তু একটা চিন্তায় মাথায় ঘোরে যে দিনের শেষে, মাসের শেষে আমি কত টাকা ইনকাম করতে পারছি, যে টাকাটা দিয়ে আমি আমার ফ্যামিলিকে সিকিউর করতে পারবো। রাইট, তাহলে তোমাদেরকে এইটুকুন আমি বলে রাখি, তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর হওয়ার জন্য, হওয়ার পর তোমরা যে স্যালারিটা পাবে সেটা কিন্তু একটা আশ্চর্যজনকভাবে অনেকটাই বেশি স্যালারি। শুধুমাত্র স্যালারি না, আমি আগেই বলেছি, এখানে কিন্তু তুমি একটা আলাদা লেভেলের রেসপেক্টটা কিন্তু পাবে। ঠিক আছে, চলো দেখে নাও তাহলে কি বলছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যদি তুমি হও, তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার পর তুমি যদি সমস্ত কিছু ছেড়ে, মানে তোমার হাতে কিন্তু 1,03,000 টাকার মতো স্যালারি তোমার হাতে ক্যাশ তুমি পাবে। মানে তোমার ট্যাক্স থেকে শুরু করেও যা যা ডিডাকশন রয়েছে সেগুলোকে বাদ দিয়ে 1,03,000 টাকা তুমি পাবে। তার সাথে সাথে তুমি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হতে পারবে, এবং সমাজে তুমি একটা রেসপেক্টফুল একটা জায়গায় কিন্তু পৌঁছে যাবে। এটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, মানে তুমি ধরো নেট পাস করলে, নেট পাস করার পর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিলে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তুমি যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে জয়েন করলে, এবং সমস্ত তোমার ট্যাক্স, সমস্ত ডিডাকশন কেটে 1,03,000 টাকা করে তুমি প্রতি মাসে তোমার হাতে কিন্তু পাবে। আশা করা যায় এই যে টাকাটা তুমি প্রতি মাসে পাবে, সেটা দিয়ে তুমি তোমার নিজের এবং পরিবারের এবং মা বাবার সমস্ত ইচ্ছা, তোমার যা যা চাওয়া পাওয়াগুলো রয়েছে সবকিছু তুমি ফুলফিল করতে পারবে, এবং একটা খুব স্বাচ্ছন্দ্য জীবন তুমি কিন্তু কাটাতে পারবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, যারা ইউজিসি নেট এক্সাম দেয় তারা সবাই কিন্তু নিজের সাবজেক্টটা, যেটা নিয়ে তারা পড়াশোনা করেছে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি, সেই সাবজেক্টটা নিয়ে তারা কিছু একটা করতে চায়। তো সেই সাবজেক্টটা, যেটা তোমার নিজের সাবজেক্ট, যেটা তুমি পড়াশোনা করেছো, সেই সাবজেক্ট নিয়েই তুমি কিন্তু মাসে 1,03,000 টাকা বেতন পাবে, এবং সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই যে ডেজিগনেশনটা, এই যে তোমার যে নামের আগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই শব্দটা, এটা কিন্তু বসবে, যেটা কিন্তু একটা বিশাল বড় পাওয়া প্রত্যেকটা মানুষের কাছে। সবাই কিন্তু এই স্বপ্নটা দেখে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া, মানে এই দরজা অবধি পৌঁছানো, কিন্তু সবাই কিন্তু এই দরজা অবধি পৌঁছাতে পারে না, কারণ খুব কম মানুষই কিন্তু এই অবধি তার জার্নিটাকে নিয়ে আসতে পারে। প্রচুর স্টুডেন্ট আছে মাস্টার ডিগ্রির পরেই আস্তে আস্তে অন্যদিকে চলে যায়, ইউজিসি নেট এক্সাম দিলেও অনেকে ক্লিয়ার করতে পারে না, তারাও অন্যদিকে চলে যায়, কিন্তু যারা শেষ পর্যন্ত টিকে থাকে তারা ভাই এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই পদে আসে, এই সম্মানজনক জায়গাটা উপার্জন করে, এবং 1,03,000 টাকা করে প্রতি মাসে তার কিন্তু বেতন অর্জন হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট তুমি ধরো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে যোগ দেওয়ার পর তুমি যদি আস্তে আস্তে নিজের রিসার্চটাকে আরো ভালো করে করতে থাকো, পড়ানো ভালো করে করতে থাকো, স্টুডেন্টদের ভালো করে পড়াও, ভালো কিছু বই লেখো, আস্তে আস্তে তোমার একাডেমিক স্কোর যত বাড়তে থাকবে, তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অটোমেটিক্যালি অ্যাসোসিয়েট প্রফেসরে তোমার প্রমোশন হয়ে যাবে। এবং অ্যাসোসিয়েট প্রফেসর যখন তুমি হয়ে যাবে, তখন কিন্তু সমস্ত ডিডাকশন করে তুমি 2,90,000 টাকা মতো বেতন প্রতি মাসে তোমার হাতে পেয়ে যাবে। মানে এতটা টাকা তুমি কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে পেয়ে যাচ্ছ। তাহলে প্রথম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দেন তুমি সেখান থেকে প্রমোশন হয়ে পেলে কি
অ্যাসোসিয়েট প্রফেসর, এবং সবশেষে তুমি যখন প্রফেসর হবে, দেখতেই পাচ্ছ প্রফেসর হলে প্রায় 4.5 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত তুমি কিন্তু প্রতি মাসে বেতন তুমি পাবে। শুধু তাই নয়, প্রফেসর হলে তোমার নামের আগে ডক্টরেট পিএইচডি করে নেবে, তুমি ডক্টরেট থাকবে, তোমাকে সবাই প্রফেসর বলে ডাকবে এবং সমাজে একটা আলাদা জায়গা তুমি পাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তারপর তুমি যে কোনো বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে গিয়ে তুমি যখন লেকচার দেবে, সেখানে তুমি হাজার হাজার স্টুডেন্ট সামনে বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, তুমি তাদের সামনে ডাইসে দাঁড়িয়ে তোমাকে ডাকা হবে প্রফেসর তোমার নাম ধরে, তুমি আসবে, যাই ডাইসে দাঁড়িয়ে তুমি তাদেরকে লেকচার দেবে, তোমার লেখা বই পাবলিশড হবে, ঠিক আছে, তোমার রিসার্চ পেপার পাবলিশড হবে, সমাজে একটা আলাদা জায়গা তুমি পাবে, তার সাথে সাথে মাসে 4.5 থেকে 5 লক্ষ টাকা তুমি পাবে। কিন্তু এত কিছু পাওয়ার আগে তোমাকে তো ছোট্ট একটা এক্সাম ন্যাশনাল লেভেলে কোয়ালিফাই করতে হবে, সেটা হচ্ছে ইউজিসি নেট। ইউজিসি নেট তোমরা নিশ্চয়ই জানো, বছরে 2বার হয়, জুন মাসে এবং ডিসেম্বর মাসে। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে সব সময় তুমি পরেরটাকে চিন্তা না করে, মানে এখন তুমি এপ্রিল মাসে দাঁড়িয়ে ডিসেম্বরের এক্সাম কোয়ালিফাই করব সেটা চিন্তা না করে তোমাকে কিন্তু এখন জুনেরটাকে সিলেক্ট হওয়ার কথা মাথায় রাখতে হবে। কেন এই কথাটা বলছি স্যার? কারণ তোমরা দেখতে পাচ্ছ যে তুমি এই প্রফেসর অবধি পৌঁছাতে গেলে কিন্তু এই স্টেপগুলো তোমাকে কোয়ালিফাই করতে হবে। প্রথম গেস্ট লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, দেন প্রফেসর। তো এই প্রমোশনটা পেতে পেতে প্রফেসর হতে হতেও তোমার তো অনেকটা টাইম লাগবে। তো সেক্ষেত্রে তুমি যদি ইউজিসি নেটই কোয়ালিফাই করতে 4 বছর 5 বছর লাগিয়ে দাও, তাহলে এই পুরো স্টেপটা দিয়ে তুমি প্রফেসর অবধি পৌঁছাতে তোমার অনেক বেশি সময় লেগে যাবে। সেই জন্য তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে কিন্তু ইউজিসি নেট এক্সামটাকে কোয়ালিফাই করে নিতে হবে। কারণ ইউজিসি নেট এক্সাম তুমি ক্লিয়ার করতে যত দেরি করবে, তোমার কিন্তু এই প্রমোশনগুলো কিন্তু পেতে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে ভাই? তাই সেই জন্য আমি তোমাদেরকে বলবো ইউজিসি নেট এক্সাম কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তুমি ক্লিয়ার করে নাও। আর জুন 2026-এ যদি তুমি ইউজিসি নেট এক্সামটাকে ক্লিয়ার করতে চাও, তার জন্য আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আড্ডা 24/7 বাংলাতে নেট জিআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচ। কি ব্যাচ? নেট জিআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচ, যেটা শুরু হচ্ছে কবে থেকে? 9th এপ্রিল থেকে। যেটা শুরু হচ্ছে 9th এপ্রিল থেকে। এখানে 54খানা অনলাইন লাইভ ক্লাস, 97টা রেকর্ডেড ভিডিও, 295টা অনলাইন মক টেস্ট এবং আপডেটেড কন্টেন্ট পেয়ে যাবে। যে কন্টেন্টগুলো পেয়ে তুমি সেখান থেকেই যা পড়বে পরীক্ষায়, সেখান থেকেই হুবহু কোশ্চেন আসবে। তোমাকে আর আলাদা করে কোনো বই কেনার দরকার নেই, তোমাকে আলাদা করে কোনো এমসিকিউর বই কেনার দরকার নেই, কিচ্ছু না। এখানে এক্সামের মতো মক টেস্টও পেয়ে যাবে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য, প্লাস লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, সব কিছু তুমি পেয়ে যাবে। লাইভ ক্লাসেরও আবার কিন্তু রেকর্ডেড ভার্সন থাকবে। 9th এপ্রিল থেকে আমরা লাইভ ক্লাসে শুরু করছি। তার জন্য তোমাকে কি করতে হবে? 8130209247 এই নাম্বারে জাস্ট তোমাকে ফোন করে 1 প্রেস করতে হবে। করলেই তোমাকে এই নেট জিআরএফ ব্যাচে তুমি অ্যাডমিশন নিতে চাও বলবে, তোমাকে সম্পূর্ণটা গাইড করে ব্যাচে অ্যাডমিশন কিন্তু করে দেওয়া হবে। তাই তোমাদের বলছি আর দেরি করো না, 9th এপ্রিল থেকে কিন্তু ব্যাচ স্টার্ট হচ্ছে, বেশি সময় আর নেই। কারণ অনেক স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছে, এই সুযোগটা কেউ মিস করতে চাইছে না। কারণ বাংলায় প্রথমবার ইউজিসি নেটের পেপার 1-এর এত সুন্দর একটা ব্যাচ কিন্তু স্টুডেন্টরা পাচ্ছে, এখানে বাংলা ভাষায় স্টুডেন্টরা পড়াশোনা করতে পারবে। তাই তার জন্য তোমরা যদি নেট জিআরএফ সাফল্য মানে তোমাদের চেয়ে থাকো, নেট জিআরএফ কোয়ালিফাই করে এরকম প্রফেসর হতে চাও, দেশের একটা সর্বোচ্চতম পদে পৌঁছাতে চাও, সেই জন্য তোমাকে ইউজিসি নেট এক্সামটাকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ক্লিয়ার করতে হবে। তাই এই নাম্বারে কল করে 1 প্রেস করে নিজের নামটা এনরোল করে নাও ব্যাচে। দেখা হচ্ছে তোমাদের সাথে 9th এপ্রিল দুপুর 2টোয় লাইভ ক্লাসে আড্ডা 24/7 বাংলার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, মোটিভেটেড থাকো এবং পড়াশোনা করতে থাকো। দেখা হচ্ছে ক্লাসে। বাই, টাটা।